আমি সাইফুল ইসলাম, আমার চ্যানেল বিজনেস কো সাইফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে জিএসটি। জিএসটি কি আমাদেরকে প্রথমে জানতে হবে, জিএসটি কত প্রকার হয় এবং জিএসটি কারা, মানে জিএসটি কোন কোন অঞ্চলের মধ্যে প্রযোজ্য হয়। চলুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি জিএসটি মানে কি, জিএসটি মানে হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। তো জিএসটি কতগুলো ভাগে ভাগ করা যায়, জিএসটি সাধারণত বেসিক্যালি মানে চারটে ভাগে ভাগ করা হয়। জিএসটি কত ভাগে ভাগ করা যায়, জিএসটি বেসিক্যালি চারটে ভাগে ভাগ করা হয়। কি কি জিএসটি? একটা হলো সিজিএসটি, সিজিএসটি, একটা হচ্ছে এসজিএসটি, একটা হচ্ছে আইজিএসটি, একটা হচ্ছে ইউজিএসটি। ওকে, ইউজিএসটি। সিজিএসটি, সিজিএসটি সংগ্রহকারী কর্তৃপক্ষকে, মানে কোন সংস্থা এটা সংগ্রহ করে। জিএসটি কর্তৃপক্ষ মানে সিজিএসটি, সিজিএসটি মানে কি সেন্ট্রাল জিএসটি, সি ফর সেন্ট্রাল। তাহলে জিএসটি সংগ্রহকারী কর্তৃপক্ষ এটাকে মানে নিয়ে থাকে, এটা হলো কেন্দ্রীয় সরকার নিয়ে থাকে। ট্যাক্স ক্রেডিট ব্যবহারের অগ্রাধিকার, জিএসটি এন্ড আইজিএসটি, জিএসটি এন্ড আইজিএসটি। প্রযোজ্য লেনদেন কোথাদের মধ্যে হয়ে থাকে, প্রযোজ্য লেনদেন হচ্ছে রাজ্যের মধ্যে যদি লেনদেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিজিএসটি নিয়ে থাকে। সুবিধাভোগী কর্তৃপক্ষকে কেন্দ্রীয় সরকার। 2 নম্বর এসজিএসটি, এসজিএসটি এস ফর কি স্টেট, স্টেট মানে কি এসজিএসটি, এসজিএসটি কে নিয়ে থাকে, এসজিএসটি নিয়ে থাকে রাজ্য সরকার। ট্যাক্স ক্রেডিট ব্যবহারের অগ্রাধিকার, এসজিএসটি এন্ড আইজিএসটি, এসজিএসটি এন্ড আইজিএসটি। রাজ্যের মধ্যে লেনদেনের ক্ষেত্রে হলে এসজিএসটি লেগে থাকে, সুবিধাভোগী কর্তৃপক্ষ রাজ্য সরকার। তারপর হবে ইউজিএসটি, ইউজিএসটি মানে যে কেন্দ্র শাসিত অঞ্চলের সরকার। ট্যাক্স ক্রেডিট ব্যবহারের অগ্রাধিকার, ইউজিএসটি এন্ড আইজিএসটি একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে হয়ে থাকে। ইউজিএসটি কি, ইউজিএসটি কোন অঞ্চলের মধ্যে হয়ে থাকে, এটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে হয়ে থাকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার এটা নিয়ে থাকে। তারপর আইজিএসটি, আইজিএসটি এটা কি কেন্দ্রীয় সরকারের মধ্যে দিয়ে থাকে। আইজিএসটি এন্ড সিজিএসটি, এসজিএসটি অন্তরাজ্য লেনদেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি জিএসটি কত প্রকারের হয়ে থাকে। দেখুন, জিএসটি মানে হচ্ছে জিএসটি, জিএসটি বেসিক্যালি চারটে ভাগে ভাগ করা যায়। জিএসটি বেসিক্যালি চারটে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে সম্মানিত পণ্য ও পরিষেবা কর, মানে হচ্ছে আইজিএসটি। রাজ্য পণ্য ও পরিষেবা কর, এসজিএসটি। কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর, সিজিএসটি। কেন্দ্রশাসিত অঞ্চল পণ্য পরিষেবা কর, ইউজিএসটি, ইউজিএসটি, ইউটিজিএসটি, ঠিক আছে, ইউটিজিএসটি। সম্মানিত পণ পরিষেবা কর বা আইজিএসটি, আইজিএসটি বেসিক্যালি জিনিসটা কি হয়ে থাকে, আইজিএসটি। তো ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিস ট্যাক্স বা আইজিএসটি হলো জিএসটি ব্যবস্থার অধীনে একটি কর যা অন্তরাজ্য মানে দুটি রাজ্যের মধ্যে যদি পণ্য লেনদেন হয় তাহলে কি আইজিএসটি, অথবা পরিষেবা সরবরাহ হয় তাহলে আমদানি রপ্তানির উপর আইজিএসটি প্রযোজ্য হয়। আইজিএসটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আইজিএসটি এর অধীনে কর সংগ্রহের জন্য দায়ী সংস্থা হলো কেন্দ্রীয় সরকার, যা কেন্দ্রীয় সরকার কর্তৃক সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে আরো বিভক্ত। উদাহরণস্বরূপ, যদি পশ্চিমবঙ্গের কোনো ব্যবসায়ী কর্ণাটকের কোনো গ্রাহকের কাছে 5,000 টাকা পণ্য বিক্রয় করে থাকেন তাহলে আইজিএসটি প্রযোজ্য হবে, কারণ লেনদেনটি একটি অন্তরাজ্য। অন্তরাজ্য মানে হচ্ছে যদি কোনো একটা সামান, যদি দেখুন আবারও সামারাইজ করে দিচ্ছি, যদি পশ্চিমবঙ্গের কোনো ব্যবসায়ী কর্ণাটকের কোনো গ্রাহকের কাছ থেকে 500 টাকা বিক্রি করে থাকেন তাহলে আইজিএসটি প্রযোজ্য হবে, কারণ লেনদেনটি একটি অন্তরাজ্য মধ্যে লেনদেন। অন্তরাজ্য মানে কি, যদি রাজ্যটা মানে স্টেট যদি আলাদা হয়ে যায় বা ডিফার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আইজিএসটি প্রযোজ্য হবে। যদি পণ্যের উপর জিএসটি 18% হয় তাহলে ব্যবসায়ী পণ্যের কাছে 5,900 টাকার চার্জ করবেন। সংগৃহীত আইজিএসটি 900 টাকা, যা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে, ঠিক আছে। একবার আমি সামারাইজ করে দিচ্ছি, যদি কোনো আইজিএসটি, যদি পশ্চিমবঙ্গের কোনো ব্যবসায়ী কর্ণাটকের কোনো গ্রাহকের কাছে 5,000 টাকার পণ্য বিক্রয় করে থাকেন তাহলে আইজিএসটি প্রযোজ্য হবে, কারণ লেনদেনটি একটি অন্তরাজ্য লেনদেন। মানে পশ্চিমবঙ্গের কোনো গ্রাহক যদি কর্ণাটকের গ্রাহক কাছে একটা বিক্রি করে থাকেন তাহলে জিএসটি মানে বায়ারকে, বায়ার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোনো গ্রাহক, সেলারকে, সেলার মানে হচ্ছে কর্ণাটকের কোনো গ্রাহক, ঠিক আছে, যদি নেন তাহলে আইজিএসটি প্রযোজ্য হবে, যেহেতু লেনদেনটি অন্তরাজ্য লেনদেন। যদি পণ্যের উপর জিএসটি আর 18% হয়, 18% হয়ে থাকে তাহলে ব্যবসায়ী পণ্যের জন্য 5,900 টাকা চার্জ করবেন। সংগৃহীত আইজিএসটি 9,900 টাকা, যা কেন্দ্রীয় সরকারকে যাবে। রাজ্য পণ্য পরিষেবা কর, এসজিএসটি, এস ফর কি স্টেট। রাজ্য পণ্য পরিষেবা কর, এসজিএসটি হলো জিএসটি সংস্থার অধীনে একটি রাজ্যের অভ্যন্তরে একই রাজ্যের মাধ্যমে লেনদেন উপরের প্রযোজ্য হয়। পণ্য অথবা পরিষেবার অংশ ক্ষেত্রে জিএসটি এবং কেন্দ্রীয় জিএসটি উভয় আরোপ করা হয়। তবে রাজ্যের অভ্যন্তরে কোনো বিক্রি করা পণ্য অথবা পরিষেবার উপরে রাজ্য জিএসটি বা এসজিএসটি আরোপ করে একটি
এসজিএসটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এসজিএসটির মাধ্যমে অর্জিত রাজস্ব শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্য সরকার দাবি করে। উদাহরণস্বরূপ, যদি পশ্চিমবঙ্গের কোনো ব্যবসায়ী পশ্চিমবঙ্গের কোনো গ্রাহকের কাছে 500 টাকা 5,000 টাকা পণ্য বিক্রয় করে থাকেন, তাহলে লেনদেনের উপরে প্রযোজ্য জিএসটি আংশিকভাবে জিএসটি এবং আংশিকভাবে এসজিএসটি প্রযোজ্য হবে। যদি জিএসটি হার 18% হয়, তাহলে 9% সিজিএসটি এবং 9% এসজিএসটি আকারে সমানভাবে ভাগ করা হবে। এই ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক মোট 5,900 টাকা আদায় করা হবে। তবে এসজিএসটি খাতের অধীনে জিএসটি থেকে অর্জিত রাজস্বের মধ্যে অর্থাৎ 450 টাকা এসজিএসটি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে থাকবে। মনে করুন, পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোনো পশ্চিমবঙ্গের মধ্যে যদি সামান পশ্চিমবঙ্গের মধ্যেই যদি বায়ার এবং সেলার যদি পশ্চিমবঙ্গের মধ্যে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দুটো সেক্ষেত্রে কিন্তু এসজিএসটি দিতে হবে। এসজিএসটি তাহলে তাহলে এসজিএসটি টা কি হবে? যদি যদি জিএসটি আবার বলে দিচ্ছি, যদি জিএসটি হার 18% হয়ে থাকে, তাহলে 9% সিজিএসটি এবং 9% এসজিএসটি আকারে সমানভাবে ভাগ করা হবে। এই ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক মোট 5,900 টাকা আদায় করা হবে এসজিএসটি খাতের অধীনে জিএসটি থেকে অর্জিত রাজস্বের মধ্যে, অর্থাৎ 450 টাকা এসজিএসটি আকারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে যাবে। 3 নম্বর হচ্ছে যে কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর বা সিজিএসটি। সিজিএসটি রাজ্য জিএসটির মতোই সিজিএসটি কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর হলো জিএসটি সংস্থার অধীনে একটি কর, যা রাজ্যের অভ্যন্তরে একই রাজ্যের মধ্যে লেনদেনের উপর প্রযোজ্য। সিজিএসটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সিজিএসটি থেকে অর্জিত রাজস্ব কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে। উপরে উল্লেখিত উদাহরণস্বরূপ, যেমন পশ্চিমবঙ্গের কোনো ব্যবসায়ী পশ্চিমবঙ্গের কোনো গ্রাহকের কাছে 5,000 টাকা পণ্য বিক্রয় করে থাকেন, তাহলে লেনদেনের উপরে প্রযোজ্য জিএসটি আংশিকভাবে জিএসটি আংশিকভাবে সিজিএসটি ও আংশিকভাবে এসজিএসটি প্রযোজ্য হবে। ওকে, যদি জিএসটি 18% হয়, তাহলে 9% সিজিএসটি এবং 9% এসজিএসটি আকারে সমানভাবে ভাগ করা হবে। এই ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক মোট 5,900 টাকা আদায় করা হবে। সিজিএসটির আওতায় জিএসটি থেকে অর্জিত রাজস্বের মধ্যে অর্থাৎ 450 টাকা জিএসটি আকারে কেন্দ্রীয় সরকার যাবে। 4 নম্বর হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল পঞ্জ বা ইউটিজিএসটি। ইউটি মানে কি? ইউটি মানে হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল। ইউটিজিএসটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল পণ্য পরিষেবা কর বা ইউটিজিএসটি হলো রাজ্য পণ্য পরিষেবা কর এর প্রতিরূপ, যা ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পণ্য অথবা পরিষেবা সরবরাহ উপর আরোপ করা হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দমন, দিউ, দাদরা, নগর হাভেলি, লাক্ষাদ্বীপে পণ্য এবং পরিষেবা সরবরাহ উপরে ইউটিজিএসটি প্রযোজ্য হয়। আমাদেরকে ইউটিজিএসটি দেখতে হবে কোন কোন ইউটিজিএসটি কোথায় কোথায় প্রযোজ্য হয়। ইউটিজিএসটি প্রযোজ্য হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দমন ও দিউ। ইউটিজিএসটি কোথায় কোথায় প্রযোজ্য হয়? ইউটিজিএসটি প্রযোজ্য হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, লাক্ষাদ্বীপে পণ্য অথবা পরিষেবা সরবরাহের উপরে ইউটিজিএসটি প্রযোজ্য হয়। ইউটিজিএসটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইউটিজিএসটি থেকে অর্জিত রাজস্ব কেন্দ্রশাসিত অঞ্চল সরকার সংগ্রহ করে। ইউটিজিএসটি হলো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসজিএসটির প্রতিস্থাপন। সুতরাং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সিজিএসটি এর পাশাপাশি ইউটিজিএসটি আরোপ করা হয়। আবারও বলে দিচ্ছি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, লাক্ষাদ্বীপে পণ্য অথবা পরিষেবা সরবরাহ করে ইউটিজিএসটি প্রযোজ্য। ইউটিজিএসটি আইন দ্বারা প্রযোজ্য। ইউটিজিএসটি আইন দ্বারা প্রযোজ্য। ইউটিজিএসটি থেকে অর্জিত রাজস্ব কেন্দ্রশাসিত অঞ্চল সরকার সংগ্রহ করে। ইউটিজিএসটি হলো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসজিএসটি এর প্রতিস্থাপন। সুতরাং কেন্দ্রশাসিত অঞ্চল সিজিএসটি এর পাশাপাশি ইউটিজিএসটিও আরোপ করা হয়ে থাকে। ওকে, জিএসটি প্রকারে বর্তমানে সিজিএসটি পূর্ণরূপ হলো কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর। আইজিএসটি পূর্ণরূপ হলো সমন্বিত পণ্য ও পরিষেবা কর। এসজিএসটি পূর্ণরূপ হলো রাজ্য পণ্য পরিষেবা কর। এসজিএসটি সিজিএসটির পরিমাণকে আদায় করে। সিজিএসটির পরিমাণ কেন্দ্র সরকার সংগ্রহ করা আদায় করে। আইজিএসটির পরিমাণকে সংগ্রহ করে। আইজিএসটির পরিমাণ কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে। এসজিএসটি ও ইউটিজিএসটি আদায়ের জন্য কে দায়ী? রাজ্যের অভ্যন্তরে লেনদেনের জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি এসজিএসটি সংগ্রহ করে। অন্যদিকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে প্রশাসন কেন্দ্রশাসিত
অঞ্চলগুলির মাধ্যমে লেনদেনের জন্য ইউটিজিএসটি সংগ্রহ করে। যদি লেনদেন জিএসটি মুক্ত পণ্য বা পরিষেবা জড়িত থাকে তাহলে কোনো সিজিএসটি ইউটিজিএসটি আরোপ করা হয় না। ঠিক আছে, তো এটা হলো জিএসটি প্রকারভেদ। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন। যদি আপনাদের মনে কোনো রকম কোশ্চেন আসছে যে এই বিষয়ে ভিডিও বানান, তো আপনারা সকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যতটা পারবো আপনাদেরকে সেই টপিকে ভিডিও দিতে সাহায্য করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।